মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও। আর হ্যাঁ, আজকে কিন্তু যে আমি ভয়েস দিচ্ছি, আজকে কিন্তু শুভ দোল পূর্ণিমা। তো শুভ দোল উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, সবাই দোল খেলুন, কিন্তু সাবধানে, কারো যেন অসুবিধা না হয়। আর একটা কথা, অবলা জীব মানে পশু পাখিদের গায়ে অযথা রং দিতে যাবেন না বা আবির দিতে যাবেন না, কারণ ওদের কিন্তু হাত পা ওরকম ভাবে নেই যে ওরা সাবান দিয়ে ওটাকে পরিষ্কার করবে বা ওরা নিজেদের রক্ষা করবে। তাই সেটা আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। তো যেহেতু আজকে দোল পূর্ণিমা, সেই উপলক্ষে এই দুটো কথা বলে নিলাম, কিন্তু এটা কিন্তু গতকালকের ভিডিও দেখছেন। তো আমি গতকালকে সকালবেলা উঠে যেটা কাজ, টুকটাক বাসি কাজটা সেরে দিলাম, তারপরে নিজের চা বানিয়ে নিলাম। হ্যাঁ, এটা যদিও মানে আমি চিনি দিয়েই খাচ্ছি, কিন্তু চিনি দিয়ে খাওয়াটা উচিত নয় যেহেতু আমার সুগার। তবে এখন আমি ভালো আছি। আর এই যে আজকে একেবারে ওষুধগুলো নিয়ে গুছিয়ে, এই ঘর যেহেতু দুটো ঘর হয়ে গেছে, এই ঘর ওই ঘর, তাই জন্য গুছিয়ে নিয়ে একবারে যাচ্ছি। আর এসে পড়তে যাবে, তো পড়তে যাওয়ার জন্য ও রেডি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি। আর আমি এদিকে বসে চা খেয়ে নিচ্ছি, ওষুধ খেয়ে নিচ্ছি। সকালে যদি ওষুধ থাকে আগে সেগুলো খেয়ে নিচ্ছি, যদিও হ্যাঁ এই ওষুধ খাওয়া এগুলো শেয়ার করি না। তো একই রকম ভিডিও দিলে না আপনারাও দেখতে দেখতে বোর হয়ে যাবেন, আপনাদের ভালো লাগবে না। তাই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যভাবে শুরু করি। আর এই যে মশারিটা দেখছেন পেছনে, জানলাটা, এই দিক দিয়ে জানলাটা খুললে না আলো হয়, কিন্তু প্রচুর মশা হয়, ওই জন্য খুব কম খুলি। আর এদিকে মশারির দড়িটা এখানটা টাঙানো থাকে, এটা খুললে না রাত্রিবেলা এটা দিতে আবার খুব অসুবিধা হয়ে যায়। মাঝে মাঝে খুলি বেলার দিকে, আর না হলে এটা এইভাবেই থাকে, ওই উপরে দেখেছেন যারা ডেলি ভিডিও দেখেন গুছিয়ে রেখে দিই। তো আমি এদিকে চা খেয়ে তারপরে যে বলেছি গরমে আগে সানস্ক্রিনটা সকালবেলা দেওয়ার উদ্দেশ্যে একটু মুখটা ফ্রেশ করে নিই, তারপরেও রান্নাঘরে যাই বা ছাদে যাই, কাজ করি। কেন কি এমনি তো স্কিনের অবস্থা বোঝেন। তারপরে শীতে একরকম পরিচর্যা, গরমে আবার আর একরকম পরিচর্যা। তো এটা মেন সকালবেলা করি যেহেতু আমাকে সানস্ক্রিনটা দিতে হবে। তো সানস্ক্রিনটা দেওয়ার আগে কিছু কাজ থাকে, তাই সেগুলো করে নিই। এই যে এই সানস্ক্রিনটা, সত্যি কথা বলতে কি, হ্যাঁ আপনারা যারা ভিডিও দেখেন তারা দেখেছেন আমার মুখে যে কোনো খুব সমস্যা, হ্যাঁ আমি বলছি না আমি খুব ফর্সা বা খুব ক্লিন পরিষ্কার, কিন্তু এইজ হিসাবে যেরকম মুখটা ক্লিনই থাকে। তো এটা দেওয়ার পরে কিন্তু দেখছি বেশ বেশি দিন তো ব্যবহার করিনি, আমি সবটাই আপনাদের শেয়ার করেছি, কিন্তু খারাপ লাগছে না, মুখটা বেশ ফ্রেশ থাকে। বা অনেক থাকে না সানস্ক্রিনগুলো একটু চ্যাটচ্যাটা হয় বা একটু ঘাম ছোটে অনেক রকম, তো সেটা কিন্তু হচ্ছে না। আর হ্যাঁ, আমি যে লোটাসের যেগুলো ব্যবহার করেছিলাম, সত্যি কথা বলতে সেগুলোও কিন্তু আমার শ্যুট হয়েছিল, খারাপ অসুবিধা হতো না। তো ভাবলাম একটু চেঞ্জ করে দেখি, তাই জন্য একটু চেঞ্জ করা। একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে, যদিও আমি বাজারে যাইনি, আমি আমার এক পরিচিতকে দিয়ে একটু আনিয়েছি। মা সে একটা গাছের লাউ দিয়েছিল, সেটাকে তো আর খাওয়াই হচ্ছে না, রান্না করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে এটাকে করে ফেলি। আর লাউ দিয়ে সত্যি কথা বলতে কি, লাউ সর্ষে পোড়া মানে দিয়ে কাঁচা লঙ্কা চিরেও খাওয়া যায়, কিন্তু অল্প একটু হলেও চিংড়ি মাছ দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তাই জন্য ভাবলাম যে না, তাহলে একটু চিংড়ি মাছ নিয়ে আসি। এই এই যে এই অল্প করেই এনেছি, এগুলোকে একবারে লাউর সাথে দিয়ে তরকারি করে নেব। তাহলে কি খেতে স্বাদ হবে, ভালোও লাগবে। আর সত্যি কথা, যেহেতু ঋষি আর আমিই খাই, আপনাদের রীতির সাথেও সব দিন থাকে না বা খায়ও না, তো সেই জন্য আর গাদা গাদা যে তরকারি ওরকমভাবে আমরা খেতেও পারি না, আমাদের অভ্যাসও নেই। তো ওই জন্য এক তরকারি ভাত আর তার সাথে যদি কিছু থাকে একটু সেটা করে নিই। তো ওই জন্য আমি লাউটা রান্না করে নিলাম। এই যে কাটারও দেখুন কোনো সেট নেই যে সমানভাবে কেটেছি, এমনটাও নয় কিন্তু। আর সত্যি কথা, আমি কিন্তু এগুলো ছুরি দিয়ে কাটিনি, আমি বটি দিয়েই কেটেছি। আর আমি এর আগেও শেয়ার করেছি যে বটি দিয়েই আমার কাটতে সুবিধা হয়। তো যাই হোক, এদিকে রান্না তো প্রায় হয়ে গেছে। কাঁচা লঙ্কা যেহেতু আমরা খুব ঝাল খাই না, ওই জন্য এটাকে চিড়েও দিনে গোটা দিয়েছি যে আমি একটুখানি যদি চটকে খাই। আর হ্যাঁ, তবে ঋষি আর আমি কিন্তু কাঁচা লঙ্কা ওই যে গাছে যখন হয়েছিল, সেই লঙ্কাগুলো এনে এনে একটু দাঁত দিয়ে কেটে কেটে খেয়েছি, কিন্তু তরকারিতে যে খুব বেশি ঝাল ওরকমভাবে কিন্তু আমরা কেউই অভ্যস্ত নই। আর এদিকে ঋষির কিন্তু আজকে পড়া আছে আবার, তো ঋষি 4টে থেকে আজকে পড়া, ঋষি পড়তে যাবে। তো ওই জন্য ওকে বললাম তুমি ওদিকে পড়াগুলো বা এগুলো রেডি করো, আমি এদিকে খাবারটা রেডি করছি। তো ঋষির জন্য এদিকে খাবার নিয়ে চলে এসেছি। এই ঘরে যেহেতু ভাতের হাঁড়িটা রয়েছে, ভাতটা করে এই ঘরে রেখে গেছি, তাই তরকারিটা নিয়ে এসে যাচ্ছি। এখান থেকে ঋষিকে একেবারে আমি ভাত দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর আমি এখন সকালবেলা করে কি করি, যেহেতু গরম পড়ে গেছে, একেবারে স্নান করে ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে যায়, তাহলে কি আমার বেলা হয়ে যায়, মানে 4টের জল আসে, তখন আমি আবার স্নান করে ফ্রেশ হয়ে আসি। তো এবার ঋষিকে পড়তে দিতে যাচ্ছে, আর কি যেন একটা ঘটনা ঘটছে সেটা তো আমার ঠিক মনেও নেই, যেহেতু এটা গতকালকের ঘটনা। তো আমি হেসেই যাচ্ছি, দাঁত বের করে, উফ দাঁত তো নয়, যেন এক একটা কোদাল,
কি হাসি, আরে বাবা। আর পাশে এই যে ছোট কোদাল, আমার বড় কোদাল আর এই যে ছোট কোদাল। আর আজকে একটা জিনিস খেয়াল করছি এখন ভয়েস দেওয়ার সময়, জামা দুটো কিন্তু একটু ম্যাচিং ম্যাচিং লাগছে, না কালার দুটো যেহেতু একই রকম লাগছে সেই জন্য। আর প্রত্যেক দিন ঋষি তাড়াতাড়ি কর, ঋষি তাড়াতাড়ি কর। হ্যাঁ, যদিও ওকে আমি বাড়িতে আবির বলে ডাকি, তো সেটাই বলি আপনাদের সাথে যখন ভিডিও ভয়েস বা পোস্ট করি তখন সেই হিসাবে কিন্তু আমি আবির মানে ঋষি বলি। তো বলতে থাকি আবির তাড়াতাড়ি কর, আবির কোথায় গেলি, আবির কোথায় গেলি। তো যাই হোক, এবার দেরি করে বেরোবে, তারপরে দেরিও তখন তো আমাকে ফেলে ফেলে দৌড়াতে থাকবে। তো যাই হোক, ওকে দিয়ে যখন আমি ফিরছি, দেখুন কি রোদ, মানে দেখতে পাচ্ছি আমি ছাতাটা তুলে মাঝে মাঝে দেখাচ্ছি, তবে হ্যাঁ আমাকে না হেব্বি ফর্সা লাগছিল দেখতে, কিন্তু বেশ ভালো লাগছিল। সত্যি সত্যি যদি এরকম ফর্সা হতাম কি ভালো হতো, তাই না? তো যাক গিয়ে, একটা মজার কথা বললাম। এই যে বাড়ি এসে তারপরে কিন্তু আমি বাড়ি ওকে দিয়ে এসে আমি স্নান করলাম। যেহেতু বলেছি আমি 4টে জলেও এখন একবার স্নান করি, তো 4টের থেকে পড়া মানে 3:30টায় বেরিয়েছি, এখন 4:20-25 ওরকম হবে। তো ওকে আমি স্নান টান করে আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে ওকে আনতে যাচ্ছি। এটা দেখালাম যে এই লিপস্টিকটা না আমি খুব কম ব্যবহার করি। তো এটা একটা পিঙ্ক কালার, তো ভাবলাম কি আসলে জামাগুলোর সাথে ড্রেসগুলোর সাথে না এই কালারটা যায় না খুব একটা। তো ভাবলাম চলো আজকে এটা একটু ব্যবহার করে আপনাদের দেখাই। তো আমি যখন 7:30 নম্বর গেটে এসেছিলাম তখন ট্রেন যাচ্ছিল, দাঁড়িয়েছিলাম। তো এটা দেখালাম, এই টাইমটা না সত্যি মানে পুরো রাস্তাটা জ্যাম হয়ে যায়। আবার ট্রেনটা যায় তখন আবার এটা ফাঁকা হয়ে যায়। তো ঋষিকে নিয়ে আমি বাড়ি ফিরছি। তো ঋষি একটু ফুচকা খাবে বলল। আমি ফুচকা খাই না, ফুচকা মোমো কিছু কিছু জিনিসে মানে হ্যাঁ খাই না বলতে কি, খুব বছরে হয়তো 2 দিন বা 3 দিন এরকম, মানে দেখলেই যে খাবো, যেটা অন্যগুলো অন্য খাবারের ক্ষেত্রে খেয়ে নি। তো ঋষি খাবে বললাম যে ঠিক আছে একটু খাক। তো ঋষির ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার আস্তে আস্তে বাড়ি আসছি। তো বাড়ি এসে আবার নিজেদের মধ্যে একটু টুকটাক কাজ বাজ সেরে নেবো, খাওয়া দাওয়ার। হ্যাঁ, আজকে রাত্রে কিন্তু অনেক দিন মানে রুটি তরকা খাই না, তাই খাবো, আমরা তো জন্য প্ল্যান করছি। এই যে আমাদের একটু পেপার কর্নারে গেলাম, তো কুর্তিদার দোকান থেকে কিন্তু আমাদের আমাদের নববারাকপুরে খুব ভালো একটা বই খাতার দোকান, দামটাও রিজনেবল, আর আমরা কিন্তু সব কিছু আমাদের এই কুর্তিদার দোকান, তো ওই জন্য কিন্তু কুর্তিদাদের সাথে আমাদের সাথে একটা বেশ ভালো পরিচিতির সম্পর্ক। আমি দেখিয়ে দিচ্ছি কেন, না আমি কেন, আমাদের নববারাকপুরের অনেকেই হয়তো কুর্তিদার দোকান থেকে কেনেন। তো একটা আর্ট পেপার নেবে বলো, এই আর্ট পেপারগুলো নেয় আর ঘরে রেখে দেয়, নষ্ট হয়ে যায়, আবার নেবে তারপর, আর ঠিকঠাক করে রাখারও তো জায়গা হয় না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাদের পাশে থেকো, চোখ রেখো পরের ভিডিওতে। আর কি, শুভরাত্রি।